গুড মর্নিং ফ্রেন্ডস। আরম্ভ করছি একটি ম্যাথমেটিক্যাল ক্লাস। কয়েকটা ইম্পর্টেন্ট ওষুধ আমি আলোচনা করছি। একটু কাজের চাপ আছে, আর বৃহস্পতিবার বন্ধ থাকে সোমবার, তো কিছু আজকে কোথাও যাওয়ার নেই, কিন্তু এটা কাজের লোক এসছে, সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর ব্যাপার আছে। লোকটা অলরেডি এসে গেছে, ওকে দেখাতে হবে, সুপারভাইজ করতে হবে। একটুখানি আলোচনা করছি, যেহেতু কথা দিয়েছিলাম। এমন কাজ আমরা আরম্ভ করছি। ওষুধ এমন কাজ, মোটা সোটা মহিলা প্রায় সর্দি কাশিতে ভোগে, হার্টের রোগে ভুগতে পারে, নাক বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, আর এইসব কষ্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে শেষ রাতে বাড়ে। এইসব কষ্টগুলি বেশিরভাগ সময় শেষ রাত্রে বাড়ে। রোগীর হঠাৎ ঘুম ভেঙে যায়, নাক বন্ধ হয়ে যায় এবং বুক ধড়ফড় করে। নাক দিয়ে রক্ত পড়ে, বিশেষ করে সকালে চোখে মুখে জল দেওয়ার সময়। রক্ত কালচে এবং পাতলা। সব রকম ঠান্ডাতে রোগীর কষ্ট বাড়ে, শীত কাতুরে এদের শীত বেশি। এমন কাজ পড়াচ্ছি, এদের শীত বেশি। সব রকম ঠান্ডায় রোগের বৃদ্ধি, সব রকম ঠান্ডায় রোগের বৃদ্ধি হয়। এই জন্য ঠান্ডা জলে চান করলে রোগীর রোগ কষ্ট বাড়ে। ঠান্ডা জলে স্নান করলে কষ্ট বাড়ে। তাদের বৃদ্ধিগুলো খুব একটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠান্ডাতে বৃদ্ধি, ঠান্ডা জলে স্নান করলে রোগ বৃদ্ধি। এমন কাপের বৃদ্ধিগুলো খুব ইম্পর্টেন্ট বা অ্যাগ্রাভেশন। ঠান্ডা জলে স্নান করলে রোগ বৃদ্ধি, শেষ রাতে রোগ বৃদ্ধি, সকালে হাত মুখ ধোয়ার সময় বৃদ্ধি, সকালে চোখে মুখে জল দেওয়ার সময় বৃদ্ধি, মাসিকের সময় বৃদ্ধি, এর বৃদ্ধিগুলি খুব উল্লেখযোগ্য, যাকে বলা হয় অ্যাগ্রাভেশন। এই ওষুধটা অনেক সময় বৃদ্ধি দেখে বা অ্যাগ্রাভেশন দেখে প্রেসক্রিপশন করা যায়। তবে স্পিকারটা বাদ দিয়ে দিচ্ছি। মাসিকের সময় বৃদ্ধি, মাসিকের সময় বৃদ্ধি, বিশেষ করে পেট ব্যথা, মাসিকের সময় বৃদ্ধি, পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, দাঁতে যন্ত্রণা হয়।
এখন কথা হচ্ছে একটা রোগীর মধ্যে সব সিমটম নাও পাওয়া যেতে পারে। হোমিওপ্যাথির সিমটম বেশিরভাগ ক্লিনিক্যাল, যেখানে যেমন পাওয়া গেছে নোট করা হয়েছে। সব যে একজনের পাওয়া যাবে তা না। উঁচু জায়গায় উঠলে বৃদ্ধি, বুক ধড়ফড় করে, ক্যালকেরিয়া কার্ভ। উঁচু জায়গায় উঠলে বৃদ্ধি, বুক ধড়ফড় করে, এবং হাঁপাতে থাকে। গরম ঘরে বৃদ্ধি বটে, শীতকাতুরে বটে, কিন্তু গরম ঘরে রোগ বাড়ে। শীতকাতুরে বটে, কিন্তু গরম ঘর রোগ বাড়ে, কিন্তু গরম ঘরে রোগের বৃদ্ধি। খোলা বাতাস চাই, পালচেটের মতো। খোলা বাতাস চাই। শেষ রাত্রি বৃদ্ধি বিশেষ করে রাত 3টে থেকে 5টার মধ্যে। রাত 3টা থেকে 5টার মধ্যে। তো এমন কার্ভের মোটাসোটা দেখতে প্রায় সর্দি কাশি লাগে, নাক বন্ধ হয়ে যায়। আর এই বৃদ্ধি খুব ইম্পর্টেন্ট। সকালে চোখ মুখ ধোয়ার সময় বৃদ্ধি, ঠান্ডাতে বৃদ্ধি, ঠান্ডা জলে চান করলে বৃদ্ধি, শেষ রাতে বৃদ্ধি, বিশেষ করে রাত 3টে থেকে 5টার মধ্যে বৃদ্ধি, মাসিকের সময় বৃদ্ধি, পেট ব্যথা হয়, পাতলা পায়খানা হয়, দাঁতের যন্ত্রণা হয়, উঁচু জায়গায় উঠলে বৃদ্ধি হয়, বুক ধড়ফড় করে, হাঁপাতে থাকে, গরম ঘরে বৃদ্ধি, খোলা বাতাস চাই। এমন কার্ভের এই সিমটমগুলো মনে রাখতে হবে। মাসিক রাত্রে বেশি হয়। মাসিক রাত্রে বেশি হয়। এগুলো হচ্ছে এমন কার্ভের মেন সিমটম। এমন মিউট, মিউর যেখানে থাকবে সবারই কনস্টিপেশন থাকে।
ন্যাট্রাম মিউর, ম্যাগ মিউর, অ্যামন মিউর, এটা মনে রাখতে হবে। তো অ্যামন মিউর অ্যামন কার্ভের মতন কতকটা সিমটম পায়ের দিকটা সরু থাকে, এমন মিউর, এমন কার্ভ যেমন পুরো মোটাসোটা, এমন মিউরের পায়ের দিকটা বেশি সরু থাকে, একটু সরু মতো হয়ে যায়। পায়ের দিকটা কোনো রোগী যদি দেখি মোটাসোটা হতে পারে, কিন্তু পায়ের দিকটা সরু, লাইক অ্যাব্রোটেনাম, আর্জেন্টাম নাইটিকাম, এসব ওষুধগুলো আছে। সাধারণত কোষ্ঠবদ্ধতায় ভোগে, পায়খানা পরিষ্কার হয় না, শক্ত হয়। কিন্তু মাসিকের সময় এমন কার্ভের মতন পাতলা পায়খানা হতে পারে, সব মিউর মানেই কনস্টিপেটেড, মনে রাখতে হবে। সব মিউর কোষ্ঠবদ্ধতা থাকে, ন্যাট্রাম মিউর, ম্যাগ মিউর, অ্যামন মিউর, সব মিউরে কোষ্ঠবদ্ধতা থাকে। সো অ্যামন মিউর। সাইটিকার একটা উল্লেখযোগ্য ওষুধ, সাইটিকা ব্যথায় ব্যবহৃত হয়। লক্ষণটা কি? শুয়ে থাকলে ব্যথা কমে, সাইটিকা ব্যবহৃত হয়। মেন সিমটম হচ্ছে মনে হয় মাংসপেশিগুলো, পায়ের পিছনের দিকের যে মাংসপেশিগুলো যেখান থেকে সাইটিক নার্ভ যায়, হ্যামস্ট্রিং মাসেল, মনে হয় মাংসপেশিগুলি ছোট হয়ে গেছে, টান টান লাগে। যেন মনে হয় ছোট হয়ে গেছে। বসে থাকলে ব্যথা বাড়ে, শুয়ে থাকলে ব্যথা কমে। বসে থাকলে ব্যথা বাড়ে, শুয়ে থাকলে ব্যথা কমে।
এটা মনে রাখতে হবে। ব্র্যাকেটে লিখতে হবে দাঁড়ালে বাড়ে ভ্যালেরিয়ানা। Next is our amyl nitrate. অ্যামিল নাইট্রেট ভালো মাদার যদি কিনে রাখা যায়, যে কোনো ফিটে রোগীকে একটু সকালে রোগী কিন্তু উঠে যাবে, এটা মনে রাখতে হবে। অ্যামিল নাইট্রেট এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন। গরম বেশি, রক্তচাপ বৃদ্ধিতে ভোগে, আরেকটা পিকিউলিয়ার সিমটম হলো রোগী ক্রমাগত আড়ামোড়া ভাঙতে থাকে বা হাই তুলতে থাকে, শরীরের ভিতরে একটা ক্লান্তির ভাব থাকে, রোগী ক্রমাগত আড়ামোড়া ভাঙতে থাকে, হাই তোলে। অত্যন্ত গরম কাতর, মাথা বেশি গরম থাকে, বেলাডোনার মতো মাথা বেশি গরম থাকে, গরম ঘরে সব রোগের বৃদ্ধি, মাথা যন্ত্রণার সাথে, রক্তচাপের সাথে বাড়ার সাথে যদি মাথার যন্ত্রণা বেশি থাকে, তাহলে অ্যামিল নাইট্রেট কয়েক ডোজ দেওয়া যেতে পারে। Our next medicine is anacardium. আমরা এমন কার্বের আগে পর্যন্ত একটা গ্রুপে পড়িয়েছি, সেজন্য আমরা এখানে এমন কার্ব থেকে আরম্ভ করলাম, সব জায়গায় ঘুরিয়ে ফিরে পড়াচ্ছি, যেহেতু আমাদের এবিস ক্যানাডেন্সিস থেকে আরম্ভ করে অ্যাম্ব্রাগ্রিজিয়া পর্যন্ত গ্রুপটাতে পড়িয়েছি, সেজন্য এখানে আমরা অ্যানাকার্ডিয়াম থেকে আরম্ভ করছি, এমন কার্ড থেকে। নাও অ্যানাকার্ডিয়াম। হঠাৎ করে স্মৃতিশক্তির দুর্বলতা, হঠাৎ করে, বলে কয়ে নয়, অনেকে যে রুটিন চালায় তা করা যাবে না, হঠাৎ করে অর্থাৎ অকস্মাৎ স্মৃতিশক্তির দুর্বলতা প্রকাশ পায়। অতিরিক্ত শুক্রক্ষয়ের জন্য হতে পারে, পরীক্ষার ভয়ের জন্য হতে পারে, এসব কারণে হতে পারে। পরীক্ষায় ভয়ের জন্য হতে পারে, অতিরিক্ত পড়াশোনার চাপের পরে হতে পারে,
হঠাৎ করে এরকম হয়ে গেল, হঠাৎ করে পড়াশোনার চাপের জন্য হতে পারে। মাঝে মাঝে স্মৃতিশক্তি এতটা ফেল করে, মনে হয় যেন সে কি কোন জগতে আছে বুঝতে পারে না। মাঝে মাঝে স্মৃতিশক্তি এতটা ফেল করে, মনে হয় যেন সব স্বপ্নের জগতে আছে কি, মনে মনে প্রশ্ন জাগে। মাঝে মাঝে স্মৃতিশক্তি এতটাই বিশ্বাসঘাতকতা করে যে সব কিছু যেন স্বপ্ন মনে হয়। যেন ঘোরের মধ্যে আছে, বাস্তব জগতে নেই। যেন কোনো ঘোরের মধ্যে আছে, বাস্তব জগতে নেই। ঘোরের মধ্যে আছে, স্বপ্ন জগতে আছে। বাস্তব জগতে নেই। অন্যান্য মানসিক লক্ষণ কিছু ইম্পর্টেন্ট: সন্দেহবাতিক, হীনমনা, হিংসা বেশি, ঈর্ষাকাতর, এপিস হায়োসামাস, ল্যাকেসিস ওষুধগুলোর মতন। শপথ করার বা লক্ষ্যে অভিশাপ দেওয়ার খুব ইচ্ছা। রেগে গেলে লোককে অভিশাপ দেয়, লোককে অভিশাপ দেয়। বা কিছু খারাপ হবে, এমন কথা বলে। নাইট্রিক অ্যাসিড, খালি পেটে সব রোগের বৃদ্ধি, খেলে সব রোগের উপশম। খালি পেটে সব রোগের বৃদ্ধি, খেলে সব রোগের উপশম। মলদ্বারের বেগ হলে যায়, কিন্তু মল বের হয় না। মনে হয় ছিপির মতন কিছু মলদ্বারে আটকে আছে। যেন মনে হয় ছিপির মতন কিছু মলদ্বারে আটকে আছে। মৃত মানুষের স্বপ্ন দেখে, শীতকাতুরে শীত বেশি, শীতকাতুরে শীত বেশি। মনের দোদুল্যমান অবস্থা, একটি বিষয়ে স্থির সিদ্ধান্ত করার শক্তি হারিয়ে ফেলে। মানসিক আরও কিছু লক্ষণ আছে। মনে হয়
কেউ যেন সব সময় তার সঙ্গে আছে, ডিলুশন থুজার মতন। থুজার সাথে অনেকগুলো মিল আছে। মনে হয় কেউ যেন সব সময় তার পিছনে অনুসরণ করছে। মৃত মানুষের স্বপ্ন দেখে থুজাতে আছে, পিছনে যেন কেউ সব সময় অনুসরণ করছে, থুজাতে আছে। এটা মনে হয় এটা কিন্তু সন্দেহবাতিকতার লক্ষণ, কারণ সব সময় সন্দেহ, এটা সন্দেহের বহিঃপ্রকাশ। মনের দোদুল্যমান অবস্থা, মনের দোদুল্যমান অবস্থা। একটি বিষয়ে স্থির করার সিদ্ধান্ত হারিয়ে ফেলে, কোনো একটি বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে পারে না। কোনো একটি বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে পারে না। স্থির সিদ্ধান্ত নেওয়ার শক্তি থাকে না। মনের মধ্যে সবসময় যেন দুটো ইচ্ছা, মনের মধ্যে সবসময় যেন দুটি ইচ্ছা। মনের মধ্যে সবসময় যেন দুটি ইচ্ছা। একটি ইচ্ছা তাকে কোনো কাজ করতে বলছে, আরেকটি ইচ্ছা সেই কাজটি বন্ধ করতে বলছে। একটি ইচ্ছা তাকে কোনো কাজ করতে বলছে, অন্য ইচ্ছা সেই কাজ করতে বারণ করছে। So anacardium is very, very important. এটা কিন্তু ডান দিকের ওষুধ, রাইট সাইডেড মেডিসিন, ডান দিকে বৃদ্ধি। লাইকোপোডিয়ামের মতো ডান দিকে বৃদ্ধি, কিংবা ডান দিকে রোগের বৃদ্ধি হয়ে বাম দিকে চলে আসে, কিংবা ডান দিকে রোগের বৃদ্ধি হয়ে
বাম দিকে চলে আসে। এটি লাইকোপোডিয়ামের একটি ইম্পর্টেন্ট সিমটম। কোথাও যেন একটা ব্যান্ডের মতন কিছু আটকে আছে, কোথাও যেন বা রোগাক্রান্ত জায়গায় যেখানে মাথা যন্ত্রণা হচ্ছে, মলদ্বারের সমস্যা আছে, তাই বলছি আমি রোগাক্রান্ত জায়গায় বা অন্য কোনো স্বাভাবিক জায়গায় কোথাও যেন ঘড়ির ব্যান্ডের মতন বা বেল্টের মতন কিছু আটকে আছে, বা বেল্টের মতন কিছু দিয়ে বাঁধা আছে বা আটকে আছে। কিছু দিয়ে বাঁধা আছে বা আটকে আছে। ব্যান্ড লাইক, ইংরেজিতে বলা হয় ব্যান্ড লাইক সেন্সেশন, a band sensation around the single parts of the body. নিষ্ঠুর প্রকৃতির মানসিক লক্ষণে একটি দিনে বাদ গেছে, নিষ্ঠুর প্রকৃতির। নিষ্ঠুর, দয়ামায়া কম, কষ্টিকামের বিপরীত, দয়ামায়া কম। আজকে একটু অসুবিধা আছে, আজকে এই পর্যন্ত আমি রাখছি। পারলে রাত্রে যদি পারি নেবো, আমার একটু কাজের লোক এসছে বাসায়, কাজ দেখাশোনা করাতে হবে। আমি অটোমেটিক্যালি এইভাবে কিছু কিছু আলোচনা করবো ফেসবুকে।